नंदू घोष मुर्दाबाद मुर्दाबाद। আরে এদিকে আস, এদিকে যা। আমি আমার তোমাকে বলবো নাকি কোন দিকে যাবো? আমি আমার তোমাকে বলবো নাকি? খেলা দেবো বলে খেলা দেবো কিন্তু এবার দিয়ে দেখো না, তারপরে আমি কি করি দিয়ে দেখো। দেখবি खूनी नंदू घोष को फांसी हो फांसी हो फांसी हो फांसी हो। नंदू घोष के खूनी नंदू घोष को फांसी हो फांसी हो फांसी हो फांसी हो। প্রথম দিন থেকেই নির্মল ঘোষ এর সঙ্গে যুক্ত ছিল। ওখানে আর্মস মার্ডারের পরে ওর ওখানে গেছিল, মনীষ শুক্লা যে মার্ডার হয়ে তারপরে ওরা সব মারার পরে ওখানে গেছিল। ওখান থেকে ওর একটা গাড়ি নিয়ে তাদেরকে বাবুঘাট বাসে তুলে দিয়েছিল এই নান্টু ঘোষের ছেলে। আর একটা আরো আছে ওখানে, কি নাম আছে, রুনু মেন, আরো একটা রুনু বলে কালপিট আছে। এই তিনজন মিলে, ওর ছেলে, রুনু আর নান্টু, এই তিনজনই এর মধ্যে ওই পুরো অপারেশনটা সঞ্চালন করে। নিশ্চিতভাবে করা উচিত, পুলিশকে আমরা বলবো এই কাজটা করা যায়। প্রায় 6 বছর হয়ে গেল। নির্মল ঘোষের নামে তার মধ্যে ছিল, নির্মল ঘোষ ধরা পড়েছে। আপনারা মানে কি করতে আসলেন আজকে এখানে? ওই সময় মনীষ শুক্লার মার্ডার কেসে কিন্তু নির্মল ঘোষ মূল কান্ডারি ছিল, যে ফান্ডিং করেছিল শুটারদেরকে, সেরকম ব্যবস্থা ও উত্তম দাস এরা সব মিলে করিয়েছিল। তখন উত্তম দাস চেয়ারম্যান ছিল, প্রশান্ত চৌধুরী এখানে ছিল, আর নির্মল ঘোষ। আমরা যখন ফার্স্ট এফআইআর করতে যাই, পুলিশ নির্মল ঘোষের নামে এফআইআরটা নেয়। তো তা সত্ত্বেও আমরা যেটা শুটিং করার পরে মনীষকে মারার পরে থানার সামনে থেকে অস্ত্র আর মোটর বাইক যেগুলো শুটাররা ইউজ করেছিল মার্ডাররা, সেইগুলো সব নির্মল ঘোষের বাড়ির পাশে গিয়ে ওরা রেখে তারপর ওইখান থেকে পাঠিয়েছে। পরে সিআইডি গিয়ে ওইটা রিকভার করে নিয়ে এসছে। ওর মধ্যে রাত্রিবেলা রাজন সিংকে দেখে ওরা আইডেন্টিফাই করিয়েছিল, ওরা দেখেছিল এইগুলো, এই অস্ত্র দেখুন নির্মল ঘোষের বাড়িতে পাশে পাওয়া গেছে। ওই রিকভারিতে রাজন সিং এর আবার সিগনেচার চলছিল। আমরা ওই সময়কার সরকার, যেহেতু নির্মল ঘোষ মমতার খুব কাছের লোক, খুব পাওয়ারফুল লোক ছিল, বিধানসভায় চিফ হুইপ ছিল, একটা মন্ত্রীর পোস্ট ছিল, ওর আগেনস্টে কিছু করা যায়নি, কোনো কিছু করা হয়নি। এখন গভর্নমেন্ট পাল্টেছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে আশা দিয়েছেন যে পুরনো কেসগুলো, যেমন আরজিকর কাণ্ডের অবয়া কেসটা আবার উনি নতুন এফআইআর করতে বলেছেন। সেই রকমই সেই বেসিসে আমরা বেস করে এখন আমরা একটা নতুন এফআইআর নির্মল ঘোষের এগেন্সটে করলাম। আর আমরা গভর্নমেন্ট কাছ থেকে আশা চাইবো যে ওনাকে ইন্টারোগেট করে সত্যি কি আছে সেটা উজাগার করুক, আর উনি যে এর মধ্যে এত ইনভলভমেন্ট আছে ওনাকে কিন্তু শক্ত সাজা দেওয়া। নির্মল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর কি আশা রাখছেন যে মনীষ শুক্লা খুনের বিচার পাবেন? হ্যাঁ, নির্মল ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে তখনই আমাদের মনের মধ্যে একটু আশা জেগেছে যে যখন লোকটাকে একজনের এফআইআর থেকে গ্রেপ্তার হয়েছে, তাহলে আমাদেরই পূর্ণ এফআইআর থেকে কেন গ্রেপ্তার, সেই আশা রেখে এই গভর্নমেন্টের উপরে বেস করে আমরা मनीष शुक्ला जी के कांड में मेन कंडारी निर्मल गिरफ्तार हुए, लेकिन आज जिन जिन लोगों का नाम में एफआईआर हुआ था, जैसा कि आपका बैरकपुर म्यूनिसिपैलिटी के चेयरमैन, टीटागढ़ के साबिक चेयरमैन के नाम पे, क्या उन लोग गिरफ्तार होंगे? अब तक गिरफ्तार क्यों नहीं हुए उन लोग? उन लोगों से उस समय ये लोग भी इन्फ्लुएंशियल लोग थे, पार्टी के पोस्ट में थे। इन लोगों को भी उसमें सीआईडी खाली जस्ट चाय बिस्किट खिला करके पूछ के छोड़ दिया था। हम लोग किंतु इसमें भी आगे बढ़ेंगे और हम लोग चाहेंगे कि इन लोगों को भी गिरफ्तार कराया जाए।